বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি কক্সবাজারের রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ড। এটা একটা মিউজিয়ামের মতো। এখানে তৈরি করা হয়েছে সাগরের নিচে কি কি থাকে, কোন কোন প্রাণী থাকে, কিভাবে ঘোরাফেরা করে, এটা সবার সামনে তুলে ধরা হয়েছে। আমার কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে, সেই সাথে খুব ভয়ও লাগছিল, কারণ এটা মাটির নিচে তৈরি করা হয়েছে। যেহেতু আমরা পরিবারের সবাই এখানে ছিলাম, মনে হচ্ছিল বারবারই যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে, কারণ আমরা পরিবারের একটা লোকও এখান থেকে হয়তো বেরোতে পারবো না। আমার এই রকম গুহা জাতীয় কোনো কিছু দেখলে বেশ ভয় লাগে। তো যাই হোক, এখানে আমার খুবই ভয় লাগছিল। এখানে দেখো সমুদ্রের নিচে যেগুলো মাছ থাকে, যেগুলো প্রাণী থাকে, সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখানে অনেক রকমের হচ্ছে মাছ আছে। দেখো এখানে হাঙর, এই যে হাঙর ঘোরাফেরা করছে সেটাও আছে। মাথার উপর দিয়ে হাঙর ঘোরাফেরা করলে কেমন লাগে বলো তো বন্ধুরা। তারপরে বড় কচ্ছপ, আরও বিভিন্ন রকম জেলিফিশ, বিভিন্ন রকমের যে কচ্ছপ, দেখো কত বড় কচ্ছপ মাথার উপর দিয়ে ঘোরাফেরা করছে। এগুলো কিন্তু দেখে আমার বেশ ভালো লাগছিল, সেই সাথে ভয়ও লাগছিল। বারবারই মনে হচ্ছিল মাথার উপর যদি ভেঙে পড়ে তাহলে কি হবে। যাই হোক, আমার ভয়ের কথা তোমাদের বললাম, যদিও এটা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে, কিন্তু আমার কিন্তু সত্যিই খুব ভয় লাগছিল। এই দেখো রূপচাঁদা মাছগুলো, তারপরে এখানে বিভিন্ন রকম মাছ যে এখান দিয়ে ঘোরাফেরা করছে। তোমরা এটা দেখলে দেখো হাঙর এদিক দিয়ে যাতায়াত করছে। আমার তো বেশ ভয় লাগছিল। এই দেখো কত ধরনের সামুদ্রিক মাছ। আমাদের সাথে যদিও অনেকেই ছিল, এই জায়গাটা বেশ বড়। যারা গিয়েছো তারা হয়তো বুঝতে পারবে যে বেশ ঘুরে ফিরে দেখতে বেশ সময় লাগে, বেশ বড় একটা জায়গা। তো এই দেখো আমার দুই বাবা, শ্বশুরমশাই আর আমার বাবা দুইজন ঘুরে ঘুরে দেখছে। তারা বেশ উপভোগ করছিল, আমি দেখছিলাম। আমার দুই মাও খুব উপভোগ করছিল। আমার মা, শাশুড়ি মা দুইজনই বেশ উপভোগ করছিল এখানের ঘোরাফেরাটা। তো যাই হোক, আমার ছেলে মেয়ে বেশি মজা পেয়েছে, কেননা ছেলে মেয়ে না, সবাই খুব মজা পেয়েছে। সবাই তোমাদের দাদা তো ছবি তুলতেই ব্যস্ত, এই ছবিগুলো ওই তুলেছে। আমরা যখন কক্সবাজারে আসি তখন তো আর আমি ফেসবুকে কাজ করতাম না, তাও এইগুলো ছবি পোস্ট করব সেটাও কখনো চিন্তা করি নাই। অথচ ও ক্যামেরাবন্দি করেছে জন্যই আজকে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো সত্যি কথা বলতে যে এই শেয়ার করতার পুরোটাই ক্রেডিট হচ্ছে আমার বরমশাইয়ের। সে যদি এই ভিডিওগুলো না করতো তাহলে হয়তো আমি কখনোই শেয়ার করা সম্ভব হতো না। পুরো ক্রেডিটটাই আমার বরমশাইয়ের। তো যাই হোক, খুবই সুন্দর একটা কাজ করেছো এই ভিডিওগুলো করে। তো এই জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। এখন আমার এই ভিডিওগুলো অনেক কাজে লাগছে। ভিডিও বলো, ছবি বলো, কক্সবাজারের যত কিছু সব ওর হাতেই তোলা। তো খুব একটা মজার বিষয় হচ্ছে, আমি জানতামই না তখন আমি কখনো ফেসবুকে কাজ করব। তো দেখো বন্ধুরা, সমুদ্রের নিচে কত রকমের প্রবাল শৈবাল থাকে। তো এই দেখো আমার শ্বশুর বাবা ঘুরে ঘুরে দেখছে। আমরা সবাই এখানে খুবই এনজয় করছি। আমার তো ভয় একটা মনের ভিতর ছিল, একটু ভয় লাগছিল, সেই সাথে অনেকটা আনন্দও করতে পেরেছি। এটা বলাই লাগে, কেননা সত্যি কথা বলতে যখন আনন্দটা বেশি থাকে, সাথে অনেক লোকজন থাকে, তখন কিন্তু ভয়টা কেটে যায়, তখন কিন্তু আনন্দটা বেশি লাগে। তো মাথার উপর দিয়ে হাঙর ঘুরছে, দেখতে বেশ মজা লাগছিল, এক্সাইটেড লাগছিল। দেখো আমাদের মাথার উপর দিয়ে হাঙর ঘুরছে। তো ভয়টা কিন্তু বেশিই লাগছিল, যে যাই বলুক না কেন। আমি বাহিরে এসে সবাইকে জিজ্ঞেস করলাম কার ভয় লাগছিল, তো সবাই বলছে কোনো ভয় লাগে নাই, কিন্তু আমি জানি ভয় লাগছিল। এই দেখো এই জেলিফিশটা কি অসম্ভব সুন্দর না, এই জেলিফিশটা। আমার তো এই জেলিফিশটা খুব ভালো লেগেছে। দেখো একদম মনে হচ্ছে ছবির মতো সুন্দর।